আব্বা টা দাও তাড়াতাড়ি টা দাও 200 তাড়াতাড়ি টা দাও বললাম আপনি রায়েন আর আমার ছেলের মাইরা কি করিছে না? আপনার তো বিশাল সাহস হয়ে গেছে। কি হয়েছে বাবা তোমার? আমার মারেছে। দেখি তোমার কোথায় মারছে? এই যে বাবা, তোমার কিডা মারছে? আমার মাদ্রাসার হুজুর মারছে। আমি আমার মাদ্রাসায় যাব না। মাইরে কি অবস্থা করেছে? তোমার আর মাদ্রাসায় যাওয়া লাগবে না, ওই হুজুরের আমি দেখে নিবা। তাহলে তুমি খেলা করো, আমি এই হুজুরের ফালে খবর আছে হুজুরের, আমি দেখে নিবা। বন্ধু না করবি, খেলা করতে হবে। মাদ্রাসা যাবি না? মাদ্রাসায় যাবো না। আরে আবার আদি বাউন্ডছে দেখি না মাইটা কি আছে। মাদ্রাসা যাবি না, তাহলে আমি যাই কি আর? আমিও যাবো না মাদ্রাসা। ঠিক আছে বন্ধু, আজকে আমরা দুই বন্ধু যাবো না মাদ্রাসা। তাহলে খেলা চল ওঠ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? ভালো আছো তুমি? মক্তবে যাচ্ছ ঠিক মতো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর মসজিদে যাচ্ছি। আচ্ছা, তাহলে ঠিক মতো পড়ালেখা করবা, ঠিক আছে? তাহলে তুমি যাও, বুঝছো? আমি আমার কাজে যাচ্ছি। এ হুজুরে, হুজুর দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। নুরুজ্জামান ভাই, কি হয়েছে বলেন? সালাম আপনি রায়েন আর আমার ছেলের মাইরা কি করিছে না? আপনার তো বিশাল সাহস হয়ে গেছে, রক্ত বাইর করে দিছেন, ও কি অবস্থা করেছে না? ভাই, আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন। আপনার ছেলে ঠিক মতো পড়ালেখা করে না, আর একটু দুষ্টামি করে, এই জন্য একটু মারতে গেছিলাম, একটু বেশি লেগে গেছে। আপনার মতন সব হুজুররা এরকম মারে। আমি আর আমার ছেলের মাথায় পড়াবো না, আপনি থাকেন। হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কি শখের একটা বাড়ি ছিল, ছেলের ওই জুয়োর জ্বালায় সে বাড়িটাও বিক্রি করে দিতে হলো। এখন এই ভাঙ্গাচুরা বাড়ি, এখন যে কি করবো আমি তো বুঝতে পারতেছি না। আব্বা টা দাও তাড়াতাড়ি টা দাও 200 দাও তুই আমার সব শেষ করে ফেলাইছিস, আমার ওই শখের বিল্ডিংটাও তুই শেষ করে ফেলাইছিস। এখন মাথা গুঁতার জন্য এই বাড়িটা আছে, এও কি তুই শেষ করে ফেলবি? এমনি কত জায়গা, এত জায়গা লাগে? অর্ধেক বেশি দিল্লি তো হয়ে যায়, আর অর্ধেক আমরা দুজনে থাকবো, হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই আমারে দিয়ে বেঁচে দে। তাহলে চলো, তুমি কথা নাকে টাকা দাও তাড়াতাড়ি, আমার টাকা লাগবে। আমি 10 মিনিট বসতেছি, তাড়াতাড়ি আমার টাইম দাও, তাই আমার টাকা দাও। সময় তাড়াতাড়ি দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুজ্জামান ভাই, কি অবস্থা আপনার? আর কি অবস্থা হবে, ছেলের জ্বালায় আমার সব শেষ। কেন, কি হয়েছে? তাহলে শোনেন, তুমি কথা নাকে টাকা দাও তাড়াতাড়ি, আমার টাকা লাগবে। আমি 10 মিনিট বসতেছি, তাড়াতাড়ি আমার টাইম দাও, তাড়াতাড়ি আমার টাকা দাও। সময় তাড়াতাড়ি দাও। সবই তো শুনলেন, এখন আমি কি করবো একটু বলেন। নুরুজ্জামান ভাই, আপনারা আমি একটা বাস্তব সত্যি কথা বলি। সেই সময় যদি আপনি আপনার ছেলেটাকে মাধ্যমিক থেকে না নিয়ে আসতেন, তাহলে যদি সেই সময় আপনি নমক দিয়ে রাখতে পারতেন, তাহলে কিন্তু এই দিনটা আপনার দেখতে হতো না। এটা কিন্তু আপনারই কর্মের ফল, এটা আপনাকে মানতেই হবে। আপনার একটা বুদ্ধি দিই, ঠিক আছে? শোনেন আপনি, আপনার ছেলেকে আপনি বলবেন কি যে 40 দিন জামাতে নামাজ আদায় করবে, তাহলে আপনি শেষে ওরা একটা টাকা দিয়ে দিয়েন বা এরকম একটা লোভ দিবেন, তাহলে দেখবেন যে ও আপনার কথা মানবে। আর যে একবার নামাজ পড়া শুরু করবে, আসলে দেখবেন যে ভালো দিকে চলে যাবে। তার পরামর্শটা খুবই যুক্তিসঙ্গত, আমি দেখি প্রয়োগ করে দেখি আল্লাহ কি করে। আপনি দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। আচ্ছা, তাহলে আমি আসি। আচ্ছা, ঠিক আছে। এই কি খবর, টাকা পয়সা নিয়ে আসি? আরে টাকা কথা কইস নে, আব্বার দ্বারা টাকা চাইছি, কয়েকে 10 মিনিট বসতে লাগ আসতেছি, তার কোনো খোঁজ নেই। তাই রাস্তায় আসি, দেখতেছি আব্বুরে কয়েন পাওয়া যায়। টাকা পয়সা যখন নেই তার কি করতে হবে? পয়সা নেই, তোর কাছে কি মাল পানি আছে কিছু? হালকা পাতলা কিছু আছে, তাহলে চল। চল তাহলে একটু খাই আসি। তোমার খুঁজে বেড়াচ্ছি, তুমি ওই সময় করলে টাকা দেবো আনতে যাচ্ছি, তো তোমার টাকা কই? সেই কোন জায়গায় বসে রয়েছি। তোমার টাকা তো আমি জোগাড় করতে পারিনি, তা তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর? তুমি যদি একাধারে 40 দিন জামাতের সাথে নামাজ পড়তে পারো, তাহলে আমার ওই ভিটে বাড়ি বেচে তোমার যেই টাকা হয় সে টাকা দিয়ে দেবো।
কি কও তুমি সত্যি দিবা? হ্যাঁ সত্যি দিয়ে দেবো। বন্ধু আজকে তুই অনেক নাম সত্যি যাচ্ছে হবে আসলে শেষ আমি সবার নাম সত্যি সবার আল্লাহ তুমি এই নামাজে ওদের কবুল করে নাও আল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার সামিআ আল্লাহু লিমান হামিদাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা আজকে রাতে তোমার নামাজের 40 দিন হবে, তুমি কি টাকা পয়সা আজকেটাই নিবা বাড়ি ঘর বেঁচে? বাবা আমার টাকা পয়সা কিছু লাগবে না, আপনি আমারে মাফ করে দেন। তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এজন্যই আমি খুশি, আমার আর কিছুর দরকার নেই। কাকু তাহলে আমারও মাফ করে দিন, আমরা যে ভুল করেছি তার কোনোদিন হবে না। ইনশাআল্লাহ আল্লাহ